হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব এলিয়ান রোমিউলাস বলে হলিউড মুভিটা, যেটা ডাইরেক্ট করেছে ফেড অ্যালভারেজ। এটা এলিয়ান ফ্র্যাঞ্চাইজির 7 নম্বর সিনেমা। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে এটা তো ইন্ডিয়াতে এখনো রিলিজই হয়নি, তুমি দেখে নিলে কি করে? যেটা ভাবছেন ঠিক সেটাই, সেভাবেই দেখেছি। আপনারা যদি চান দেখে নিতে পারেন, না হলে 23 তারিখে একটা হলে আসছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকবে, হিন্দিতেও অ্যাভেলেবেল থাকবে, হলে গিয়ে আপনারা দেখতে পারেন। আমি এই মুভিটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, তাই ওয়েট করতে পারলাম না, কারণ বাইরে রিলিজ করে গেছে, পেয়েছি, দেখে নিলাম, রিভিউ করব। চলুন রিভিউ স্টার্ট করি প্রথমে গল্প দিয়ে। এখানে যে গল্পটা দেখাচ্ছে সেটা হচ্ছে কিছু ছেলে মেয়ে স্পেসে থাকা একটা স্পেস স্টেশনে যাবে, সেখানে গিয়ে কিছু এলিয়ানের মুখোমুখি হবে। সেই এলিয়ানগুলো কে, কেন সেখানে আছে, তারা কিভাবে উৎপত্তি হয়েছে, এবং এই ছেলে মেয়েগুলো তাদের সঙ্গে কিভাবে লড়াই করে, শেষ অব্দি সেখান থেকে লড়াই করে কেউ বেঁচে ফিরতে পারে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, প্রচুর পজিটিভ দিক আছে। সিনেমাটা না একঘর হয়েছে। ফার্স্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো, প্রথমেই বললাম যে এটা এলিয়ান ফ্র্যাঞ্চাইজির 7 নম্বর সিনেমা। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে তাহলে বাকি 6টা সিনেমা আমাকে দেখতে হবে? একদমই না, কোনো দেখার দরকার নেই। এটা স্ট্যান্ড অ্যালোন হিসেবে আপনারা দেখতে পারেন। যদি আগেরগুলো দেখা থাকে সেটা তো ওয়েল অ্যান্ড গুড, বুঝতে আরো সুবিধা হবে। যদি নাও দেখা থাকে এটা আপনারা দেখতেই পারেন, কোনো কিছু না দেখে কোনো অসুবিধা হবে না, এটুকু আমি গ্যারান্টি দিলাম। কারণ এখানে সেরকম কিচ্ছু দেখায়নি যেটা আপনি বুঝতে পারবেন না, বা যেটা আগেরগুলো আপনাকে দেখতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা এটাকে স্ট্যান্ড অ্যালোন হিসাবেই দেখতে পারেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট। প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট মানে আউটস্ট্যান্ডিংলি ক্রিয়েট করা। ভিএফএক্স থেকে শুরু করে লাইটিং, বিজিএম, সেখানে ভাই কালার টোনের ব্যবহার, সেই জায়গাগুলো যেভাবে ক্রিয়েট করা, ব্যাকড্রপটা যেভাবে ক্রিয়েট করেছে, লুক অ্যান্ড ফিলটা যেভাবে ক্রিয়েট করেছে, আমি ফোনে দেখেছি, তারপরেও আমার ওই টেকনিক্যাল দিকগুলো এত ভালো লেগেছে। যখন আপনি সিনেমা হলে দেখবেন সেগুলো কি লেভেলে ভালো লাগতে চলেছে সেটা আপনারা ভেবেই নিন। প্রত্যেকটা জায়গায় ভিএফএক্স এর যে জায়গাগুলো, এলিয়ানের জায়গা, সেখানে যে স্পেস শিপটা দেখানো হচ্ছে বা ওই স্পেস স্টেশনটা দেখানো হচ্ছে সেই জায়গাটা, তারপরে যে ব্যাকড্রপটা, যে জায়গাটা ক্রিয়েট করেছে তারা, জায়গাটা আমি বলছি না এখনই, আপনারা সিনেমা হলে দেখলে বুঝতে পারবেন। তো ওই জায়গাটা তারা যেটা ক্রিয়েট করেছে, সেই জায়গাগুলো লুক অ্যান্ড ফিলটা খুব ভালো, টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে, প্রোডাকশন কোয়ালিটি খুব হাই। তো দেখতে না জিনিসটা প্রিমিয়াম লাগে। প্রত্যেক কটা জিনিস যেখানে যেখানে প্লেস করার দরকার ছিল ঠিক সেখানে প্লেস করেছে, যেটুকু দেওয়ার দরকার ছিল ঠিক সেটুকুই দিয়েছে। এই সিনেমাটার মধ্যে আপনি সব ফিলিং পাবেন। হরর আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে, এর মধ্যে ইমোশন আছে, এর মধ্যে প্রত্যেক কটা জিনিস কিন্তু ভিজিবল, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু সেই প্রত্যেক কটা জিনিস আপনি দেখতে পাবেন। ড্রামা, ফ্রেন্ডশিপ সব দেখতে পাবেন। সেই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তার সঙ্গে এই সিনেমাতে প্রত্যেকটা কাস্টের পারফরমেন্স, প্রত্যেকে যারা যারা পারফর্ম করেছে তারা 100% দেওয়ার চেষ্টা করেছে। এজ অফ দ্য সিট মোমেন্টে কি করে নিয়ে যেতে হয় অডিয়েন্সকে, এই পারফর্মাররা দেখিয়ে দিয়েছে। পারফরমেন্সে এমন এমন এক্সপ্রেশন ছিল, এমন এমন জায়গা ছিল যেখানে আপনার সিরিয়াসলি না ভেতর থেকে দম বন্ধ হয়ে আসবে। আপনার মনে হবে যে ভাই একে বাঁচিয়ে দাও, একে এখান থেকে বার করে দাও। এই জিনিসগুলো আপনার মনে হতে থাকবে। তাদের পারফরমেন্স এতটাই স্ট্রং, খুব খুব সুন্দর। তার সঙ্গে ডাইরেকশন, ফেড অ্যালভারেজ আমার খুব প্রিয় একজন ডাইরেক্টর, এবং এখানেও তিনি তার ট্রেডমার্ক ছাপটা ছাড়ে। ট্রেডমার্ক কি? ফেড অ্যালভারেজের মুভি আপনি যখনই দেখবেন, সেটা ডোন্ট ব্রিথ হোক বা এটা, আপনি দেখবেন যে সে যখন প্লটে ঢুকছে না তার আগে সে সব পুরো গল্পটা আপনাকে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবে, যাতে প্লটে ঢোকার পর গল্প আপনাকে বোঝাতে না হয়। প্লটে ঢোকার আগে সব জায়গায় স্লো ভাবে ট্রিটমেন্টটা চলবে, ক্যারেক্টারগুলোকে, তাদের ব্যাক স্টোরি, তাদের পাস্ট, প্রত্যেকটা জিনিস বোঝাবে। ডোন্ট ব্রিথও তাই করেছিল। যেই প্লটে ঢুকবে, প্লটে ঢোকার পর হুড় করে প্লটটাকে নিয়ে বেরিয়ে যাবে, সেখানে আপনি আর নিঃশ্বাস নিতে পারবেন না। এখানেও ঠিক তাই হয়। ব্যাকড্রপটা কি, কোন জায়গায় গল্পটা বেস্ট, কি বলতে চাইছে, সব আগে বুঝিয়ে না স্লোবার্ন ট্রিটমেন্টে, এবং যেটা দেখতে কিন্তু ভালো লাগে। স্লোবার্ন ট্রিটমেন্ট যাদের পছন্দ তাদের এই সিনেমাটা আরো বেশি ভালো লাগবে। তো প্রথমে স্লোবার্নে দেখিয়ে দেয়, তারপরে যখন প্লটে ঢোকে তখন ফার্স্ট পেজে মানে প্লটটাকে বার করে দেয়। সেখানে আর কোনো ড্রামা বা কোনো ফ্ল্যাশব্যাক সেখানে আর কিছু থাকছে না, সেখানে খালি মুভমেন্টস তৈরি হচ্ছে, সেখানে খালি ওই এজ অফ দ্য সিট মুভমেন্ট, টেনশনের মুভমেন্ট, অ্যাকশন, ভিএফএক্স, এইগুলো আপনাকে দেখাচ্ছে, আপনাকে এন্টারটেইন করছে। তো থ্রু আউট দ্য সিনেমা আপনি এঙ্গেজ হয়ে থাকবেন। ফেড অ্যালভারেজের ডাইরেকশনটা ওরকমই। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, ফার্স্টেই বললাম স্লোবার্ন ট্রিটমেন্ট যাদের পছন্দ তাদের এই সিনেমাটা ভালো লাগবে, কিন্তু যাদের পছন্দ নয় তাদের প্লটে ঢোকার আগের ওই পার্টটা বা ফার্স্ট হাফটা একটু বোর লাগতে পারে। ওই জায়গাটা যদি আরেকটু ফাস্ট পেস করা যেত, গল্পটাকে একটু ছোট করে ক্রিস্প করে বলা যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ এটা 2 ঘন্টার কম রানিং লেন্থ। তো এইখানে ওই জায়গাটা প্রচুর টাইম নিয়ে ফেলেছে। পার্সোনালি আমার যেহেতু পছন্দ স্লোবার্ন ট্রিটমেন্ট, আমার ভালো লেগেছে, কিন্তু যাদের পছন্দ নয় তাদের একটু ড্র্যাগ লাগতে পারে, বোর লাগতে পারে। তো ওই জায়গাটা আরেকটু যদি ক্রিস্প করা যেত, আরেকটু শর্ট করে জিনিসগুলোকে দেখানো যেত, ব্যাকড্রপটা তৈরি করা বলুন বা ওই ক্যারেক্টারগুলোকে, যে ক্যারেক্টারগুলোর বিল্ড আপ বলুন, সেই জায়গাগুলো আমার মনে হয় আর টাইম কম নিলে
বেশি লোক এঙ্গেজ হতে পারতো, বেশি লোক এনজয় করতে পারতো এই সিনেমাটা। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, কিছু মোমেন্ট, কিছু টুইস্ট এন্ড টার্নস ম্যাজিকের মতো তৈরি হয়ে যায়, আপনি দেখে বুঝতে পারবেন মেকার্স এবার মেলানোর চেষ্টা করছে, সেই জিনিসটা রিদমটা কাটে, কারণ প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে প্রত্যেকটা জায়গায় প্লেস করা, ওই যখনই কোনো জিনিস এরকম আসছে ম্যাজিকের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে বা সিনেমাটিক লিবার্টি নিয়ে নিচ্ছে, তখনই আপনার মনে হবে যে ভাই এই জায়গাটা একটু আটপাটা লাগলো বা এই জায়গাটা অর্গানিক লাগলো না। এরকম খুব বেশি জায়গা নেই, একটা দুটো জায়গা আছে, কিন্তু ওই জায়গাটায় ওই জিনিসটা আপনার চোখে লাগে, রিদমটা ওখানে ব্রেক করে। এবং এই ফিল্মে প্লটে ঢোকার পরে এত ফাস্ট প্লটটা বেরোয়, সেখানে ইমোশনটা কোথাও গিয়ে মিসিং হয়ে যায়। এখানে প্রথম দিকে যে ক্যারেক্টারগুলোকে দেখাচ্ছিল, তাদের বন্ডিংটা দেখাচ্ছিল, পরে গিয়ে সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে যা যা জিনিসপত্র হয় সেগুলোর সঙ্গে আপনি ইমোশনালি খুব একটা কানেক্ট করতে পারবেন না। কোনো কোনো জায়গায় একটা দুটো জায়গায় কানেক্ট করবেন, যেহেতু পারফরমেন্স ভালো হয়েছে, কিন্তু ইমোশনাল জায়গাগুলো তৈরি করা যায়নি ঠিক করে, আরো ভালোভাবে ইমোশনাল পোর্শনে কাজ করা যেত। এই ছিল এলিয়ান রেমিউলাস মুভি রিভিউ। যারা যারা হরর, থ্রিলার, সায়েন্স ফিকশন এই সবকিছু এক ছাদের তলায় পেতে চান, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। আপনারা দেখবেন যখন 23 তারিখে আসবে, হিন্দি ডাবিং এও আসবে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে, যে ভাষাটা আপনার পছন্দ গিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা হবে না, এবং আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। যারা এই ধরনের কাজ পছন্দ করে তাদের জন্য এটা একটা সিনেম্যাটিক ট্রিট। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।